যাবে। বধূ নির্যাতনটা তুই করছিস, তুই বধূ নির্যাতনটা করছিস, তুই মারছিস আমাকে। চলো আজকে তোমাদেরকে মানে দেখাবো, মানে বলবো, মানে তোমরা তো সবসময় ভাবো, আর গোলু বলে কি না যে আমি নাকি সবসময় গোলুর পেছনে শুধু শুধু লাগি, মানে খামোখা নাকি আমি উত্তেজিত করি। তো আজকে আমার মাথাটা না এতটা গরম হয়ে রয়েছে, তোমাদেরকে কি বলে, আমাদের বাড়ি ভম্বল আছে, ভম্বল কিন্তু আজকে চলে যাওয়ার কথা। তো যাই হোক, ও আজকে চলে যাবে। আর তোমাদের গোলু দিদিভাইয়ের কাণ্ডকীর্তিগুলো তোমরা খালি একটু দেখো দেখো খালি। এই যে সোনাম আর ভম্বল এখানে এই যে সকালবেলা এখনো পড়াশোনা করছে, এই যে যাই হোক। আর আমি বাড়িতে এসে দেখছি এই যে কীর্তিগুলো কার ভালো লাগে বলো। এই যে এত বেলা হয়েছে, এই বেলা পর্যন্ত এখন বাজে 9:30। আমি বললে বলে কিনা যে সারা রাত্রির ঘুমাইনি গরমের মধ্যে, কি করব, এই গরমে বাঁচা যায়। আচ্ছা তোমরা বলো, এই দেখো সকালবেলা এই যে হেল্পের যে দিদি আছে, এই যে বাসন ফাসন ধুয়ে গেছে, কিছু কাচাকাচি ছিল সেগুলো করে দিয়ে গেছে। আর ঘরের মধ্যে আলু পচে মানে সারা ঘর দুর্গন্ধ হয়ে গেছে, একটুখানি চোখের মধ্যে দেখে না। আর যারা এই যে কাজগুলো করে তারা কি মানুষ না? তারা কোন সকালবেলা বেরিয়ে আসছে, এসে এই যে আমার বাড়িতে কাজকর্ম করে দিয়েছে, এরা কি মানুষ না? এগো ঘুম হয় না? যত কষ্ট হোক, এই যে যত কষ্ট হোক ওগো কষ্ট। আর আমি বললে আমার ওপরে ঝাউঝাউ করে, বলে আমি সারাদিন এত কাজ করি। আরে কাজটা কি করে? মারে একটু চান করাই দেয়, একটু মাঝে মাঝে খাওয়াই দেয়, একটু রান্না করে, অল্প কিছু কাছাকাছি কোন দিন হয় তো কোন দিন হয় না। এই হচ্ছে আমাদের ঘরের মানে এইটা নাকি ওর অনেক হয়ে যায়। সেই বাসি বিছানা এখনও পুরো পুরো ঘুমোচ্ছে। আমি সারা রাজ্য জয় করে আসতেছি, আর এই দেখো এইবারে আমি কোনো কথা কব তো হয়ে যাবে যুদ্ধ। আর এই যে গরম, যার গরম লাগে সে এইরকম কম্বল গায়ে দেয়, এইরকম কম্বল গায়ে দেয় আজীবন কাল। গরমেটা আমি বারবার বলছি, এই যে তুমি ওপর বেলাটা ঢ্যাক 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 করে চালাই দাও, মাথার কাছে একটা চালাই দিয়ে যায় দে। এই যে কম্বলটা গায়ে দেওয়ার কারণটা কি? তোমরা সারা শীত বর্ষা গরম যাই দেখো না কেন ওর ওই কম্বল চাই। তো এই হয়েছে কথা, মাথাটা কার শান্ত থাকে কও। আর এখন এই যে সকালবেলা এই বাচ্চাগুলো সকালবেলা যে কি খাবে না খাবে, এই যে ভম্বলটা আজকে চলে যাবে, কালকের আমি বলছি হ্যাঁ যে ভম্বল চলে যাবে, বাবা ফোন করছে আজ এখন নিয়ে যাবো আমি পূর্ণনগর স্টেশনে, ওর বাবা ওখানে এসে বসে থাকবে। তো এখন ভম্বলে নিয়ে যাবো, ওরা কি খাবে না খাবে ওর কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে? ভম্বল ভম্বল মেশন, এই বাবা আসছে, রেডি হতে হবে কিন্তু, বাবা আসছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। এই এই বলছি কি, ওই ওই কত লাট সাহেবের বেটি গেরি দেখাবা তুমি? তোমার জন্য আর কি কি করবো তুমি? তুমি কও আমার, তোমার জন্য আর কত সুখ রাখবো আমি? হ্যাঁ, আরে কানে সাজাচ্ছে না নাকি? কত সুখ রাখবো তোমার জন্য? তুমি কি চাও আমার? আমার আর কত চিবাই চিবাই খাবা তুমি? আমার কত চিবাই চিবাই খাবা তুমি? এটা সকালবেলা, তাহলে দুপুরবেলা কোনটা? কোনটা দুপুরবেলা? আমার কত দেখি কোনটা দুপুরবেলা? সকালবেলা এইটা সকালবেলা আমার খাপ যায়, আমার খাপ যায়। এটা সকালবেলা, তাহলে দুপুরবেলা কোনটা? তোমার খালি কষ্ট হয়, তোমার খালি শুধু কষ্ট হয়। আর যারা তোমার বাড়ি এই যে এত কর্ম করে দিয়ে যাচ্ছে তাকেও কষ্ট হয় না? তাদের সংসার নেই, তাদের রক্ত মাংস গড়া না? তোমার শুধু করোটা কি সারাদিন? হ্যাঁ, সকালবেলা এরকম কে করে? এরকম ঘুমটাকে কে ভাঙায় এরকম? এটা সকালবেলা? কোন বাবার ঘড়িতে এখন সকালবেলা বাজে? কোন বাবার ঘড়িতে সকালবেলা বাজে? ঘুমাচ্ছি মানে তো আমার সকালই হলো, এরকম করে কেন বিছানা থেকে তুললি? তুমি ঘুমাচ্ছ মানে? তুমি ঘুমাচ্ছটা মানে কি? তুমি জানো না ভম্বলটা বাড়ি যাবে? তুমি কালকে, তুমি জানো না কালকে ওর মা বলে দিচ্ছে যে আজকে সকালবেলা ভম্বলটাকে পণ্য করে দিয়ে আসবে। ওকে ওখানে লিলুয়ে সব কিছু কালকে কি কি সব রেলিমেরি বেড়াবা, ওরা নিতে আসতে পারবে না। বাচ্চাগুলো কি খাবে তুমি চিন্তা? আমাকে এইভাবে ডাকবি? কি দিয়ে কিভাবে কাঁদে আমাকে তুলবি সকালবেলা? হ্যাঁ, কি তোমার কেটা মারছে যে তুমি কাঁধে তুলবা? তুই তো পিঠের মধ্যে মারলি আমাকে। কোথায় মারলাম? কোনে মারলাম? মেরে মেরে তুলছে সকালবেলাতে। আরে সারাটা রাত ঘুমাতে পারি না আমি। সারা রাত ঘুমাতে পারি না? কি করো তুমি?
গরমে কার কথা ভাববো? জ্বালা করে জানিস না এই গরমে এই পাকায় ঘুমাতে পারি না। তাহলে এইটা কি? এই যে এইটা কি? এটা কি? এই গরমে তো সকলের গরম লাগছে, তাহলে এইটা কি? আমি জানতে চাইছি এইটা কি? এর উপর আর দুটো দেবো, চাপাই দেবো? আর দুটো চাপাই দেবো? তুই আমার সাথে এরকম কুকুরের মতন কেন করিস রে? কি করব আমি? তুই আমি কি করবো? সকালবেলা এইভাবে আমার মুডটাকে নষ্ট করে দিলি, বিছনা থেকে উঠতে পারলাম না এখনো। তো কি করব আমি? কি কি বলতে যাচ্ছ? খাবার নিয়ে আসবো, খাবাই দেবো, চা নিয়ে আসবো? হ্যাঁ, কিচ্ছু করতে হবে না আমার জন্য তোকে। কি অনেক করবো? করেছিস তুই, মেরে মেরে আমাকে সকালবেলায় তুললি। ভালো মুখে ডাকতে পারলি না তুই আমাকে। ভালো মুখে কোন দিন ডাকি না? আর গভীর ঘুমে কেউ থাকলে কেউ ঘরে দেখে কটা বাজে না বাজে, আমি ভোরবেলা সবে ঘুমালাম। এই 5টার সময় যখন একটু ওয়েদারটা ঠান্ডা হলো তখন দিয়ে আমি ঘুমালাম। তো এইটা গায়ে দিচ্ছ কিসের জন্য? কের জন্য? এটা কখন ঘুমের চোখে গায়ে দিয়ে ফেলেছি আমি জানি, এটা তো আমার স্বভাব। ঘুমের চোখে এটা গায়ে দিয়ে ফেলেছো? ঘুমের চোখে গায়ে দিয়ে ফেলছো? কাঁদবা না, তো আমি ভালো আর মায়া মুখে তো করি না। মানুষ ডাকে নাকি? না, আমার তোমার প্রতি আর কোনো মায়া নাই। তো মায়া নেই যখন, তাহলে থাকিস কিসের জন্য? হ্যাঁ, তোকে তোমার প্রতি কোনো বলেছি মায়া আমাকে মায়া নাই। দেখাতে? না, কোনো মায়া নাই তোমার প্রতি আমার। এমনিও নেই অমনিও নেই, শুধু সত্যি খাওয়া মায়া তোর। ভ্যাল করে দুপুরে চোখের জল ফেলে দেবে, আর আমি আমি মায়া তোর জন্য জন্য যাবো না। চোখে জল ফেলছি না, কার জন্য ফেলতেছো? নিজের জন্য। মানে কষ্ট দেখাচ্ছ যাতে আমি আর কিছু না কই। কি করবি না, তুই তো করেই দিলি, মেরেই দিলি, তুই মারলি আজকে আমাকে তুই। কোন কালে হাঁড়ি চাপবে? কোন কালে কয়টায় হাঁড়ি চাপবে? আর তুমি নিয়ে আমার জন্য নাকি দেরি হয়? আমি বাজার দিতে দেরি করি তোমার জন্য। তুমি এই বেলা পর্যন্ত ঘুমাবে। তোমার জন্য তোমার জন্য আমিও বেলা পর্যন্ত ঘুম হয়ে যায়। আর আমি বেলাতে বাজার করে আনিয়ে দেবো। এই দুপুরবেলা এখন এই 10টা 11টা 12টা বাজে যাবে, তুমি এখন এই রান্নার দিকে হাঁড়ি চাপা দিয়ে যাবা। আর তখন যখন এই বেলা হয়ে যাবে তখন বাজার কেন সেরে রাখিসনি? কি বাজার তুমি দেখছো? বাজার আর করবো কি? ফ্রিজের মধ্যে মাছ রয়ে গেছে, এত রকমের 3-4 পদের মাছ রয়েছে, সেই সবগুলো করবা। তা না এই ভোরবেলা সকালবেলা টিফিন বানাই দেবা, সকালবেলা টিফিন বানাই দিয়ে। বললাম তো আমার কষ্টটা তুই বুঝিস না, যে ভোরবেলা আমি এটা কি করে, এই তো ঘুমালো, থাক বাবা একটু ঘুমা। আমার মা বাবা হলে কিরকম করতে বলতো? তো ওই বেলা পর্যন্ত ওই 5টা তুই শুধু পর্যন্ত ভাবছিস তোদের টিফিন কেন হয়নি, তোদের রান্না কেন হয়নি, আমার ঘুমটা কেন হয়নি সেটা জিজ্ঞাসা করলি না। ঘুমটা হয়নি তো ওই 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 ফোনের ছাতার জন্যই তো ঘুমটা হয়নি। আমি ফোন কাটি না, নিজে দুটো বন্ধ ফোন কাটিস। হ্যাঁ? আমি ফোন কাটি? তুমি 3টে 4টে 5টা পর্যন্ত ফোন ঘাটতেছো, আমি কোনো কথা কই না। না, ডাক্তারে কি বলছে? যে ঠিক মতন ঘুমাই দেবা। তো যদি ওই ছাতার মাথা যদি পিটিং করতে থাকো সারা রাত ধরে, তাহলে কেমন ঘুম আসবে? সারাদিন তো কাজ করি আমি, তাহলে আমি কখন ফোনটা কাটবো? কাজ করি তা বলে আমি 5টা পর্যন্ত ফোন কাটি? এত ফোন ভাঙো, নিজের ফোনটা আচার মার দিতে পারো না? নিজের ফোনটা আচার মার দিতে পারো না? আমার ফোন তো এতগুলো আচার মারো, নিজেরটা আচার মার দিতে পারো আমি না? আছাড় মারার মতন কাজ করি না। হ্যাঁ, আছাড় মারার মতন কাজ করি না যে দেখবে আছাড় মারবো। আপনি সে ঘুম আসে যাবে, আপনি সে ঘুম আসবে। ওই ফোন যতদিন থাকবে ততদিন ঘুম আসবে না, বুঝছো? সকালবেলা আমার কিভাবে নষ্ট করে দিল, সারাটা দিন আমার মাথাটা নষ্ট হয়ে যাবে, সারাটা দিন আমার নষ্ট হয়ে থাকবে। তোমার খবর আছে কই দিচ্ছি, কিন্তু তোমার আমি অনেক দিন ধরে কিচ্ছু করছি না, ধরতে আমি দিন। এইভাবে হওয়া যায় না রে, ভালো স্বামী এইভাবে হওয়া যায় না। তুমি কি এখানে বসে বসে যত্ন চোপা করতে করবা? হয়। তুমি বসে আমি বসে চোপা সংসার করবো না, দেখো চোপা করবে না? যা বাপের ঘর যা। তোর চলে বাইরে যাবো। তোর বাইরে দেখি তোরে খাবাই নাকি। যতদিন বাবা বেঁচে ছিল মুখ দিয়ে দেখলে বেরোতো না। এমনি ফুটবলের মতো লাথি দেবে, একদম গড়াতে চলে যাবা, বুঝছো? এক লাথি দেবে। আমি তো পরের ছাওয়াল, আমি তো পরের ছাওয়াল। হ্যাঁ, তুই তো দিচ্ছিস না। আমি দেই না। আমি অনেক যতক্ষণ এই শরীরের কাজ চলবে, কাজ করতে পারবো, ততদিন আমি ভালো। কাজ যখনই করবো না তখনই আমাকে আর কেউ এরকম, তুইও এরকম করে লাথি মারবি, তুইও লাথি মারবি। তুই কোন সে আমাকে এখন ভালো কি করে? করতে যাচ্ছ? কি করবো, আবার ঘুমিয়েই পড়বো। আবার ঘুমিয়ে পড়বো। তুই যখন আমাকে ভালো মুখে কোনো কাজ করাতে পারলি না, তখন খারাপ মুখে তুই আমাকে ডাকিসনি কেন? তুই আমায়, তোর যখন অত দরকার তুমি ডাকিসনি কেন? তুমি কি মানুষ চাচ্ছ? গভীর ঘুমে ঘুমালে কি করে ওঠে বল? তুই নিজে বল। কি করে রাখো? 5টা আঙ্গুলে দাগ বসে গেছে। এবার আমি লোককে বলি তুই আমায় মারিস? আমি মারি? মারিস না, তুই দেখ 5টা আঙ্গুলে দাগ কে কেউ দেখছে? কেউ বলতে এই তো পারবে? আমি এখন সবাইকে দেখাবো এই যে 5টা আঙ্গুলে যা দাগ। দেখা, যা দেখা।
যাও দেখাও। আমি যদি এক্ষুনি থানায় যাই না, এই 5টা আঙ্গুলের দাগ যদি দেখাই না, এক্ষুনি তোকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তুমি ওই 5টা আঙুলের দাগ দেখাবা, তোমার এই ওই খাঁচার মধ্যে ঢুকাই দেবে। যাও কেন দেখি আমাকে তোমার, ঢুকাবে? যাও দেখাই। তুই বধূ নির্যাতনটা তুই করছিস, হ্যাঁ? তুই বধূ চলো। নির্যাতনটা করছিস, তুই মারছিস আমাকে। চলো এক্ষুনি নিয়ে যাবো, চলো তুই আমায় জানিস না এখনো পর্যন্ত, সত্যিই চলে যাবো আমি। চলো আমি নিয়ে যাবো কমরের মধ্যে একদম আমি ধরে তোমার নিয়ে যাবে। আমি তোমার হেল্প করে দেবো। চলো চলো দেখি কোন থানায় যাবার। চলো। জানোয়ার, ওটাই তো পারলাম না কোনোদিনও, এত অত্যাচারের পরও। বুকে বলো, বুকের মধ্যে ভয় আছে, তোমার যদি খাঁচার মধ্যে ঢুকাই দেয় আমাকে কেন সেই ঢুকাবে? কথাটা আমি পাও। কি করেছি তোকে? হ্যাঁ, এই আমি কি অন্যায়গুলো করেছি? করো তাই। আমি ঘুম থেকে আমি তো দেখে এখন গিয়ে বলেছি, কবো, আমি আমাকে এখন- খাঁচায় ঢুকিয়ে দেবে। তুমি এখন যাবা তো, আর আমি সব কথা কব। কি বলবি তুই? তুমি আমার নির্যাতন করো, আমি তোকে নির্যাতন করি? নির্যাতন করে কোন খাদি দিক দাও থেকে? না। কোন দিক এই তো থেকে? খাদি দাও নেই, এই তো খাদি দেয়, খা রান্না চাপাও না। তখনই তো পুলিশ বলবে যে তোমার দুটো হাত নেই, খাইতে পারো না। চলো দেখি কার কয়। তুমি বউ, তোমার সকালবেলা ঘুমিতে উঠতে হবে অনেক ভোরবেলা, 5টার সময় উঠতে হবে। কেন, কোন পুজো খাতায় দিতে লেখা হবে, রয়েছে? পুজো কোন পাঠ দিতে আইনের হবে। খাতায় লেখা রয়েছে যে বাড়ির বউকে 5টার সময় উঠতে হবে, রান্না করতে হবে, সবার মুখে খাবার গুজে দিতে হবে? কোন আইনে লেখা আছে? দেখা আইন, দেখা আমাকে। এনে দেখাবো কেন, থানায় নিয়ে গিয়ে দেখাবো। চলো আমি দেখাবো, জয় যে বলবো আমাকে সকালবেলা মেরেছে, আমি খেতে চলো, খেতে চলো। দিতে দেরি হয়েছে বলে চলো। 5টা আঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে। আমি নিয়ে যেতে সবাই চাইছি তো। সবাইকে বলবো পাড়ায় এবার আমি তুমি নিয়ে যেতে সাধু চাইছি। সাজে থাকো না তুমি। চলো, আমি বউকে নিয়ে যাবো। একবারে ভালোবাসো। মুখে কথা কম কবা। পাড়ার সবাই বলবে ওকে খোকা ওর বউকে কত ভালোবাসে, মাথায় তুলে রাখে। এই তো তার নমুনা, এই যে নমুনা আমি দেখাবো, এই দেখো আমাকে কেমন ভালোবাসে। চলো নমুনা দেখাবো, আমি যাচ্ছি তো। সাহস নাই কেন, ধরতে পারছো না? চলো। ওই যে ভয়ে বুক বসাচ্ছ কেন? চলো তুই সকালটা আমার হ্যাঁ। এইভাবে নষ্ট করে দিলি। চলো। এইভাবে জব্দ নষ্ট করে করে দেবো দিলি। একবার। তুমি অনেক অন্যায় করো, তুমি সব জব্দ করে দেবো। আমার কই ঘুমটা দিলাম? অন্যায়। খবর আছে এই তোমাকে এত বলে এত দিলাম। গরমে ঘুমাই তুই আমায় বলতো? হ্যাঁ, এত গরমে রাত্রিবেলা ঘুমাতে পারি আমি? আমার পায়ের তলা হাতের তলা সব জ্বালা করে দেখিস না? তোমার জ্বালা করে তাহলে আমার কি হয়? তোদের অভ্যাস আছে। আমার অভ্যেস আছে। এই বেলা হয়ে যায়, কোন বাড়ির বউটা তুমি বলতে পারবা? এটা কোনো দায়িত্ব আচ্ছা, নাই? তুই তো তাহলে আমাকে বলিস, তুই- সকালবেলা তুমি ঘুমিতে এই পাড়ার ভোরবেলা সব 5টার থেকে- সময় তুমি উঠবা, এই পাড়ার সব পুজো থেকে- পাঠ দেবা, পুজো পাঠ দেবা, স্বামীকে ঘুম থেকে ডাকে তুলবা, তাকে যত্ন আপ্যায়ন করবা, দুমুটো খাতি দেবা, তাকে কাজে জাতি দেবা, দুপুরবেলা আসবে তাদের আপ্যায়ন করবা, সন্ধ্যেবেলা তাদের আপ্যায়ন করবা। তা না, এটাই তো বরের ঘরের বউগো কাজ। হ্যাঁ, তুমি- ওটা আগেকার দিনের তুমি তো মানুষদের কাজ। আগে কেটা বলছে? হ্যাঁ, মা কাকিমাদের ওইটা কেটা সবাই কাজ বলছে? ছিল। কেটা এখন বলছে? বরেরা বউদের তুলবে, চা দেবে, তারপর আমাকে ডাকবে, খাবার রেডি করবে, তারপরে সে কাজে যাবে। ও, ঘরে- আমার কাছ থেকে 50 বার ফোন করবে, ও, তাহলেই বাড়ির বউরা ঘরে- ভালোবাসবে, না হলে ক্যাচকলা বাসবে। আমার ওই রকম জিনিস রাখলামই না। তুমি কি রাখিস ঘরে- না। ঘরের কি ওই শোকেসে সাজিয়ে রাখার জিনিস বউ? সাজিয়ে রাখার জিনিস? কেন এতদিন তো সবাইকে ডেলি তাই- আসবো আর তুলো দিয়ে মুছবো, আবার শোকেসের মধ্যে ঠপাস করে রাখা দেবো, আবার সন্ধ্যেবেলা এসে ধূপ দিয়ে বাতি দিয়ে আবার সোনাগো গলুগো করবো, আবার তুলো দিয়ে মুছে নোংরা যেন কেন না বউকে লাগে। যদি তুই যদি সোনাগো বানাগো করে যদি সোনা সোনা করেই রাখিস, তাহলে তোর কি মান সম্মান চলে যাবে? নাকি তোর অনেক কষ্ট হয়ে যাবে? না তোর ভালো মানে লাগবে না? খাওয়াবো আমি, পাড়াবো আমি, দেখবো আর আমি। তোর মনের মধ্যে এই হিংসাটা আসে কেন রে? যে বাড়ির বউকে আমি কেন করে দেবো? আচ্ছা, তোমার আমি খাওয়াবো, কের জন্য খাওয়াবো? আমি এত কষ্ট নেবো কেন? কের জন্য নেবো? কেন পরের বাড়ির মেয়েটাকে হাতে করে তুলে আনার সময় মনে পড়ে না? আমার যে তার মেয়ে- বাবা তাকে তুলো করেই রাখে, তুলো করেই খাইয়ে দেয়, তাহলে আমি যে তার বাবার থেকে কেড়ে নিয়ে এসে আমার ঘরে ঢুকাচ্ছি, আমি কারে তাকে আনি নাই। ঘুরতে নাড়ানোর জন্য? আমি কারে আনি নাই। না না, আমি কারে আনি তুমি না। কেড়ে আনোনি। আমার ল্যাজ আমার ছাড়ে বাপ নাই। বেঁচে থাকলে এখানে এসে ঠাড়িয়ে দোকানে চড় মেরে দিত এখন। আমার ল্যাজ ছাড়ে নাই। আমার বাহ, কত কোটিপতি আমার একটা, ল্যাজ ওর ছাড়ে ল্যাজ নাই। ছাড়ি নাই। তোর জন্য আমি আমার বাবাকে ছেড়ে এসেছিলাম, তাই আজকে আমাকে এরকম দিন দেখতে হচ্ছে। আর ভাল লাগে না এই বেলা পর্যন্ত। এখন ভম্বল, চলো রেডি হও। কি ড্রয়িং করছো? কি বানাচ্ছ? ওটা কি বানাচ্ছ সবাই? জানি না কি না এটা হান্ড্রেডটা তুই মামাকে ডাকুনি কেন? ভম্বল রেডি হও, বাবা এসে গেছে, অন্য করে আসছে বাবা। ডাকিস নি কেন রে বাবু তুই একটু আমাকে? হ্যাঁ, ডাকবে তো, মেম সাহেবকে ডাক দিতে হবে। মেম সাহেব, গায়ের টোকা মারা যাবে না, টোকা মারলে লাল হয়ে যায়, কষ্ট হয়ে যায়, টোকা দেবা যাবে না।
টোকা দেওয়া যাবে না, টোকা দিলে তার অনেক হাজার কৈফিয়ত দিতে হবে, হাজার কৈফিয়ত দিতে হবে তো না, আমার লাগে। যাচ্ছে তাই।